Good morning, student. How are you doing? I hope all of you are okay right now. So today discuss about GLET examination 2025 lateral entry. তো আমরা এখানে যেটা আলোচনা করব সেটা একটা ব্লু প্রিন্টের উপর। তো GLET দিয়ে GLET হচ্ছে এটা ডিপ্লোমার পর এই এক্সামটা দিয়ে তুমি ডাইরেক্ট বিটেকে যে কোনো সরকারি কলেজে জয়েন হতে পারো, ঠিক আছে। এটার মোট একটা কি বলে একটা ব্লু প্রিন্ট দেওয়া আছে এখানে, তো আই হোপ তোমরা বুঝতে পারছো। সেকেন্ড পেজে এক নজরে GLET কি জিনিসটা, উদ্দেশ্য কি। বিটেক ও বি ফার্ম কোর্সে সরাসরি দ্বিতীয় বর্ষে বা তৃতীয় সেমিস্টারে ল্যাটারাল এন্ট্রি মানে কি হচ্ছে, ধরো তুমি যদি কোনো জায়গায় ডাইরেক্ট যদি তুমি ভর্তি হও আফটার 12, তো তোমাকে ফার্স্ট ইয়ার এক বছর তোমাকে আবার বেসিক সায়েন্সটা পড়তে হয়, ঠিক আছে। এবার যারা ডিপ্লোমা স্টুডেন্ট তারা তো করবে না, তারা ডিপ্লোমা যারা 10th ডিপ্লোমা করেছে, তো তাদের ক্ষেত্রে কি হচ্ছে, তারা যখন ডিপ্লোমা 3 বছর করেছে সেই ক্ষেত্রে ওরা বেসিক ইঞ্জিনিয়ারিং যে 11-12 সায়েন্সের সিলেবাসটা একটু ছোট করে ওটা বেসিক সায়েন্স মানে সায়েন্স যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এটা খুব বেসিক জিনিসটা ডিপ্লোমাসে পড়ে নিয়েছে। এবার আবার যদি বিটেক করতে হতে যায় তো তার জন্য তো অসুবিধা, আবার তোকে 1 বছর এক্সট্রা লাগছে, 4 তো 3 আর 4 কত হচ্ছে তোমার, দেখো এবার 7 বছর হয়ে যাচ্ছে, 6 বছর। তো এই জন্য 1 বছর কমিয়ে, তো সেই জন্য এই এক্সামটার মেন উদ্দেশ্য যাতে 1 বছর কম, আর অনেক উদ্দেশ্য আছে যেগুলো আমরা পরবর্তীতে আমি জানাচ্ছি। তো যাতে এই এক্সামটা দিয়ে তোমার কাজটা কি হবে, ডাইরেক্ট তুমি বিটেকে থার্ড ইয়ারে থার্ড সেমিস্টারে সেকেন্ড ইয়ার তুমি বুঝতে পারবে। এটা সাধারণত ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম বোর্ড, WPJEE। আচ্ছা, তো পরীক্ষা ধরুন এখানে ORM ভিত্তিক অনলাইন ফর্ম ফিল আপ করা, MCQ থাকে, মোট সময় থাকে 2 ঘন্টা। পরীক্ষা প্রশ্নপত্র কেবল ইংরাজি ভাষায় থাকে সাধারণত। পরীক্ষা দিতে পারবেন যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি TVVOC। এখানে একটা জিনিসটা দেখো, ন্যূনতম 45% ডিপ্লোমাতে থাকতেই হবে, আর সংরক্ষিতদের জন্য 40%, যাদের আর কি SC/SC জমিদের জন্য একটু উচিত করা হয়। আর বয়স কোনো সীমা নেই, বয়সের কোনো ঠিক ঠিকানা নেই, তুমি 18 বছরেও করতে পারো, 40 বছরেও করতে পারো। তো আর কি, আর এটা BCA, BSc and BVOC এটার সেম তাই বলছে, সতর্ক ন্যূনতম 45 এবং 12 গণিত থাকা বাধ্যতামূলক। এর বয়স লিমিট আছে সর্বোচ্চ 27 বছর 31/12/2025 অনুযায়ী। আচ্ছা, 31/12/2025-এ সর্বোচ্চ বয়স নিয়েছে 27 বছর। ডিপ্লোমা ইন ফার্মেসি তো এদের ক্ষেত্রে যে শর্তটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র PCI অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সবচেয়ে কম তোমার 45% মার্কস নিতে হবে, PCI। আর লক্ষ্য শুধুমাত্র বি ফার্ম এর ভর্তির জন্য, ঠিক আছে, শুধু বি ফার্মের জন্য ফার্মেসি। তবে বাসিন্দা সংরক্ষণ কোথাকার বাসিন্দা হতে হবে, নুনসিমানা কোথায় প্রয়োজন আছে, সরকারি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়, সংরক্ষিত আবাসন ভর্তির জন্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা বাধ্যতামূলক। আর কি আছে, সংরক্ষিত থাকে SC, ST, OBC, EWC, PWT। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের ইন্স্যুরেন্স বৈধ শংসাপত্র গ্রহণ করা হবে OBC AB প্রার্থীদের জন্য 1/2020। এরপরে NICNCL নন ক্লেম লেয়ার সার্টিফিকেট অবস্থা।
আর কেদের এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক। এটার জন্য এই এক্সামটার জন্য তোমার পশ্চিমবঙ্গে থাকতে হবে আর রাজ্যের টানা 10 বছর থাকতে হবে। পিতা মাতা রাজ্যহীন বাসিন্দা হলে পরীক্ষার কি হবে, পেপার 1, পেপার 2 ডিপ্লোমা ইজি মানে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি, বিএসসি, ডিপিওসি, ভিওএলসি। মোট প্রশ্ন থাকবে 100টা, তার মধ্যে 120 নম্বর প্রশ্ন, মোট 100টি, মোট নম্বর 120। আর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পদার্থবিজ্ঞান হচ্ছে ফিজিক্স, আর রসায়ন হচ্ছে কেমিস্ট্রি। আর এফডব্লিউ এটা মানে বেসিক্যালি ডিজিটাল ইলেকট্রনিক্সটা। আর পেপার 2 কারা দেবেন, শুধুমাত্র ডিপ্লোমা ফার্মেসিদের জন্য। যারা ডিপ্লোমা ফার্মেসি নেবে তাদের জন্য মোটামুটি 100টি কোশ্চেন, মোট কোশ্চেন 100টি, এমসিকিউ শুধুমাত্র ক্যাটাগরাইজ 1, মোট নাম্বার 100, বিষয় ডিফার্ম, ডিপ্লোমা সিলেবাস। আমাদের কি সিলেবাস দিয়েছে, এটা আমাদের সিলেবাস এটাই। আর নম্বর বিভাজনে নেগেটিভ মার্কিং। আচ্ছা, নেগেটিভ মার্কিং এখানে আছে, কি বলছে, নেগেটিভ সঠিক একটি উত্তরে অপশন ঠিক এবং প্রতিটি সঠিক উত্তরের উপর 1 নম্বর। নেগেটিভ মার্কিং ভুল উত্তরে একটিতে 4, 25 নম্বর কাটা যাবে। বাপরে, কত নম্বর, সেই জন্যই ভাই টাফটা হবে। তো আর কি করবে, তো সঠিক এক বা একাধিক অপশন ঠিক হতে পারে, সঠিক অপশনে বাছলে 2 নম্বর, এবং নেগেটিভ মার্কিং কোনো নেগেটিভ মার্কিং নেই। আংশিক ভুল অপশন বেছে নিলে আংশিক সঠিক অপশনটি বাছলে ফর্মুলা অনুযায়ী নম্বর মিলবে। আচ্ছা, সিলেবাস কোথায় কি আসবে, গণিত মানে ম্যাথ 50, পদার্থবিদ্যা ফিজিক্স 35, রসায়ন কেমিস্ট্রি 25, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ওখান থেকে 10। শুধুমাত্র গণিত এবং পদার্থবিদ্যা মিলে মোট 71% নম্বর 85, 120 বহন করে প্রস্তুতিমূলক ফোকাস এখানেই হওয়া উচিত। এখানে হচ্ছে র্যাঙ্কিং, সামনে নম্বর পেলে প্রথমের দিকে কিভাবে র্যাঙ্ক নিতে। মূল নেগেটিভ মার্কস কম থাকা প্রার্থীর অধিকারযোগ্য পাবেন অঙ্ক বেশি, পজিটিভ নম্বর, ফিজিক্স বেশি নম্বর, পজিটিভ নম্বর, কেমিস্ট্রি বেশি, এবং বয়স ডিএবি, বয়স বড় বলতে হতে পারে। ওকে, আবেদন প্রক্রিয়া, রেজিস্ট্রেশন, সেখানে তোমার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর দিতে হবে, ফর্মে তোমার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, ডিপ্লোমা অবভিয়াসলি, আর আপলোডে তোমার ছবি আর সই করতে হবে, আর ফি, একটা ফি তোমাকে দিতে হবে। এখানে জেনারেলদের জন্য, জেনারেল মেল যারা, তাদের জন্য 500 টাকা, এবং ফিমেলদের জন্য 40 টাকা। মেল মানে হচ্ছে পুরুষ, তাদের জন্য 500 টাকা, এবং ফিমেলদের জন্য হচ্ছে 400 টাকা। তারপর রিজার্ভমেন্ট, এটা সাধারণত থার্ড, আরেকজন আমাদের যারা হাতে ট্রেনে থাকেন সেই সমস্ত তাদের জন্য, তাদের হচ্ছে যারা সেটা নয়, রিজার্ভমেন্ট যারা ওবিসি, এসসি, এসটি, ওবিসি এদের জন্য 400 টাকা আমি পুরুষ, এবং মহিলাদের ক্ষেত্রে 300। সঠিক রেজিস্ট্রেশনের সময় পিতা মাতার নাম, জন্ম তারিখ এবং পরিবর্তন যোগ্য না। এরপরে এটা করার পর কোনো কিছু চেঞ্জ করা যাবে না বা পরিবর্তন করা যাবে না। তারপরে পরীক্ষার দিনে নিয়মাবলী, প্রিন্টিং কার্ড, অ্যাডমিট কার্ড, আপলোড করা ছবি, একটি রঙিন কপি, আসল চিত্র পরিচয়, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, স্কুল আইডি, এবং কালো বা নীল বল পেন,
ব্ল্যাক ব্লু পয়েন্ট পেন। আর এখানে নির্দেশিকা হচ্ছে কিভাবে পুরোটাই তো ফর এক্সাম্পল তোমার লাগছে এটা বিটা করছে তাই ফুললি বি করতে হবে, এটা হচ্ছে অরিজিনাল করছে, এটা রাখবে না বা এটা ছাড়া যাবে না, এরকম করা যাবে না বা এরকম করা যাবে না, এটাই করতে হবে। ওই মা সতর্কমূলক ভরাট করতে হবে, টিক চিহ্ন বা ক্রস দেওয়া যাবে না, ভাষা বা ভাষা মাজা করলে বাতিল হবে। ঠিক আছে, এবং এখানে মোবাইল ফোন অবভিয়াসলি কোন জায়গাটা সাধারণ যেটা কমান্ড সেটা বলছি না, তা করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেট পরীক্ষা কেন্দ্রে সম্পূর্ণ নিষিদ্ধ, নিয়ে যেতে পারবে না, আর পরীক্ষার অন্তত 30 মিনিট আগে পৌঁছতে হবে, যেতে হবে। তো চলো, থ্যাংক ইউ, আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই। আর কি কি, হ্যাঁ, আর তোমরা কি কি টাইপের ভিডিও চাও সেটা কমেন্ট করে জানিও।